আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজে তৈরি দারুণ মজার একটা আম দুধের ডেজার্ট। একদম তুলতুলে নরম, মুখে দিলেই মিশে যায়। দেখতে যেমন সুন্দর, খাইতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আম ব্লেন্ড করে নিছি, খুব ভালো মতো ব্লেন্ড করে নিছি। এখানে প্রায় 1.5 কাপের মতো আম আছে পাল। এটা আমি চালবো না, কারণ খুব ভালো মতো ব্লেন্ড হয়েছে। এটা এমনি হয়ে যাবে। চাইলে কেউ চেলে নিতে পারেন, তো পালটা যথেষ্ট ঘন। এর সাথে আমি 1 কাপ পানি দিব। পানি দিয়ে এটাকে একটু ধুয়ে দিয়ে দিই। 2.5 কাপ হইল। এর সাথে আমি স্বাদ মতো চিনি দিব। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিনি আছে। 2 চা চামচ আগার আগার দিব, আগার আগার পাউডার। এর সাথে মিলে আমি এটাকে বরফে নিয়ে আসবো, আর এটাকে নাড়ার উপর রাখবো যাতে তলে লেগে না যায়। আমি কিন্তু লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে জাল দিচ্ছি, যাতে ঝট করে তলার দিকে মানে শক্ত হয়ে না যায়। সবসময় এইভাবে নাড়ার উপর রাখতে হবে। 2-1 মিনিটের মধ্যে এটা ফুটে উঠবে। খুব অল্প জিনিস তো। ভালো মতো ফুটে উঠছে। আমি চুলাটাকে বন্ধ করে দেই। দিয়ে এইটাকে আমি পাশে একটা কেকের ছাঁচের উপর আমি একটু তেল ব্রাশ করে রাখছি, ওটার মধ্যে আমি এটাকে ঢেলে দিব। এটা ঠান্ডা হইলে কিন্তু জমে যাবে। এটা একটা 8 ইঞ্চি কেকের ছাঁচ বা চেঁচে পুছে দিয়ে দিলাম। ফ্রিজে রাখার দরকার নাই, এটা বাইরেই কিন্তু ঠান্ডা হলেই জমে যাবে। এটা বাইরেই ঘন্টাখানেকের মধ্যে জমে গেছে। এখন এটাকে আমি ছোট ছোট 4 কোণাচে করে কেটে নিব। আগে সাইডগুলোকে একটু খুলে দিই। কেটে নিলাম। এখন এটা আরামে উঠে যাওয়ার কথা, টুকরা টুকরাবে। এই টুকরা হয়ে উঠে যাচ্ছে। এখন এগুলাকে আমি যেই ছাঁচের মধ্যে পুডিংটা বানাবো তার মধ্যে ঢেলে নিব। আমি যে ছাঁচটার মধ্যে বানাবো এটা 1.5 লিটারের। এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি চতুর্দিকে। এখন এর মধ্যে আমি আমের এগুলাকে ঢেলে দিব। দিলাম। এখন আমি দুধটা জাল দিয়ে এর মধ্যে ঢেলে দিতে হবে। আমি এখানে 3 কাপ দুধ নিচ্ছি। এর সাথে আমি 3/4 কাপ, 1 কাপ চিনি দিব। মিষ্টিটা যার যার পছন্দ মতো রুচি মতো দিবেন। 1 টেবিল চামচ আগার আগার, 1 চা চামচের মতো ভ্যানিলা ফ্লেভার। এখন এটাকে আমার মিশায় বলবে নিয়ে আসতে হবে। মিষ্টিটা খেয়ে নেবেন। কেউ যদি বেশি মিষ্টি চান তাহলে চিনি বাড়ায় দিবে। তারপর আমি একটু খেয়ে দেখি কি অবস্থা। আরো 1/4 কাপ চিনি দিব। মানে আমি এখানে 1 কাপ চিনি দিলাম মোট। চিনিটা একটু কম কম লাগতেছিল, যাই হোক। এখন এটাকে আমি বলকে নিয়ে আসি। দুধে বলক চলে আসছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে আমি এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব। একদম হালকা একটু ঠান্ডা করে নেব, মানে একদম ঠান্ডা না, তাহলে কিন্তু জমে যাবে। এটা একটু এখানে রেখে ঠান্ডা করে নেব, তাহলে উপরে ফেনাটাও কমে যাবে। দুধটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এখন এইটার মধ্যে ঢেলে দিব। এই আমের যেগুলো দিয়ে রাখছি ওইটার উপরে দিয়ে এই দুধটুকু অন্য জায়গায় একটু ঢেলে দিব আমি, অসুবিধা নাই। এইটাকে একটু খোঁচা দিয়ে মিলাই নিতে হবে নিচের দিকে, যাতে একদম লেগে না থাকে আর কি সবগুলা। এখন এটাকে আমি বাইরে ঘন্টাখানেক ঠান্ডা করে তারপরে ঘন্টাখানেক ফ্রিজে রাখবো। তো বাইরে ঘন্টাখানেক ঠান্ডা করার পরে আমি এটাকে প্রায় 3 ঘন্টা মতো ফ্রিজে রাখছিলাম। গরমকাল, একটু ঠান্ডা হইতে সময় লাগে। আর এটা অনেক বড় একটা জিনিস, দেখেন এই অবস্থা। এখন এর আশপাশগুলোকে আমি একটু ছুরি দিয়ে ছাড়াই নেব যাতে লেগে না থাকে। একটু সাবধানে করতে হবে, কারণ একদম তুলতুলে নরম জিনিসটা। তো ছাড়া নিলাম। এখন আমি এটাকে একটা প্লেটের উপরে ঢেলে নিচ্ছি। এই যে দেখেন ঢেলে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার আম দুধের পুডিং।
এখন আমি কেটে দেখতেছি ভিতরটা কেমন হইল। বেশ কয়েকটা স্লাইস করে নিলাম। তো এই যে দেখেন ভিতর দিকটা এমন। বাকি স্লাইসগুলোকেও আলাদা করে দেখাই। এই যে দেখেন, খুব সহজে তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার আম দুধের পুডিং, একদম নরম তুলতুলে। আর খাইতে যে কী মজা, বানালেই বুঝতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন হ্যাপি জোশের একটা আইটেম। বাজারে আম থাকতে থাকতে সহজে বানাইবেন, পোলাপান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।